আপনারা অনেকে সুনামগঞ্জের টাঙ্গার হাওরে ঘুরতে আসেন, তো আপনারা শুধু টাঙ্গার হাওর সম্পর্কে জানেন, কিন্তু সুনামগঞ্জে আরও বিভিন্ন সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে যেগুলোতে আসলে যদি আপনারা একটু সময় হাতে নিয়ে আসেন তাহলে ঘুরতে পারেন। তো আমরা সুরমা নদী থেকে বের হয়ে কাংলার হাওরে ঢুকছি। বাবা কিতাব বিক্রি হয়ে যাইছো? হ্যাঁ, আনারস নেই। আজকে আমরা সুনামগঞ্জের রিভার ভিউ থেকে একটা জায়গা আছে সুনামগঞ্জের খুবই বিখ্যাত একটা জায়গা, যেটা আনারসের জন্য অনেক বিখ্যাত, আশাউরা। তো আশাউরাতে আমরা যাচ্ছি, গিয়ে আপনাদেরকে আশাউরা যাওয়ার পথে যে ভিউটা আসে ওইটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন সময় ঠিক 4টা, তো বিকাল 4টা এখন। আজকে আকাশটা অনেক ক্লিয়ার, যার কারণে দেখবেন যে ইন্ডিয়ার যে মেঘালয়ের যে ভিউটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এতদিন বন্যার কারণে আকাশে সবসময় মেঘ ছিল, কিন্তু আজকে যেহেতু হচ্ছে আপনার সূর্য উঠছে, তো আকাশে কোনো মেঘ নাই, আর যার কারণে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। হচ্ছে গিয়ে নৌকাটার নিচতলাতেও দেখতে পারবেন যে মানুষে একদম ভরপুর। তো এটা হচ্ছে নিচের ভিউটা, আপনাদেরকে একটু জাস্ট দেখানোর জন্য আমি নিচে গেলাম। এখন বিকাল 4:05, আর 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে যেতে। সামনে মানুষ, তারপরে হয়েছে পাহাড়। তো আমরা যেহেতু চাঁদের উপরে আছি নৌকার, এখানে কিন্তু রোদের প্রখরতা অনেক বেশি, যেহেতু বিকালের সময় এখন, তো রোদ কিন্তু অনেক বেশি। আগে যদি জানতাম তাহলে হয়তো একটা ছাতা নিয়ে আসতাম। তো এখানে প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তারা কিন্তু এই ব্যাপারটা জানেন, তার জন্য আপনি দেখতে পারবেন যে অনেকের কাছে কিন্তু ছাতা আছে। যাওয়ার পথে আরো 2টা স্টপেজ আছে, আরো 2 জায়গায় হচ্ছে নৌকাটা থামবে। তো এখন মানুষ আসলে নৌকাটা পুরো ভরপুর, যদি কিছু মানুষ কমে তাহলে হচ্ছে কি আমি একদম নৌকার সামনে যেতে পারবো, ওইখান থেকে কিছু ভিউ নিতে পারবো। তো ভাই কোন কোন জায়গার মধ্যে থামে? নোয়াগাঁও। ভাইয়ের বাড়ি কোন জায়গা? আসলে যদিও এখনো নৌকা দিয়ে যাওয়া যায়, প্লাস হচ্ছে আপনার মোটরসাইকেল দিয়েও যাওয়া যায় আশাউরাতে, কিন্তু অনেকে আপনার নৌকাটা পছন্দ করেন, কারণ এখানে আপনার খুব শান্তিতে বসে যাওয়া যায়, বা সুন্দর একটা ভিউ দেখা যায়, সাথে আপনার ভাড়াটাও অনেকটা কম লাগে। এখন আমরা আসি হচ্ছে বিরামপুরে, আর এইটা কিন্তু সুরমা নদী হয়নি না? সুরমা নদী থেকে হালকা গাং না? গাঙের নামটা কি? তো আমরা সুরমা নদী থেকে বের হয়ে কাংলার হাওরে ঢুকছি। তো অনেকে বলে সুরমা নদীর একটা নালা, অনেকে বলে কাংলার হাওর। সুনামগঞ্জের মধ্যে আশাউরা হচ্ছে আনারসের জন্য বিখ্যাত। তো আশাউরার আনারস শুধু সুনামগঞ্জ বা সিলেট বিভাগের মধ্যে বিখ্যাত না, এখানে আনারস কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে সাপ্লাই করা হয়। গ্রামগঞ্জে মাঝে মাঝে স্টপেজ নেয় নৌকা, এবং যারা যেতে চায় আর কি নৌকার মধ্যে উঠে। তো স্পেশালি কোনো এখানে আপনার ঘাট নাই, তো গ্রামগঞ্জে দিয়ে যদি দেখা যায় যে কেউ যেতে চায় তো নৌকাটা ওইখানে দাঁড়ায়, তারপরে মানুষজনকে তুলে তারপরে আর কি আবার ছাড়ে নৌকাটা। আপনারা অনেকে সুনামগঞ্জের টাঙ্গার হাওরে ঘুরতে আসেন, তো আপনারা শুধু টাঙ্গার হাওর সম্পর্কে জানেন, কিন্তু সুনামগঞ্জে আরও বিভিন্ন সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে যেগুলোতে আসলে যদি আপনারা একটু সময় হাতে নিয়ে আসেন তাহলে ঘুরতে পারেন। যেমন রিভার ভিউ থেকে সুনামগঞ্জের আশাউরাতে আপনারা খুব সহজে যেতে পারেন ফেরি দিয়ে, এবং এইখানের ভিউ কিন্তু আউটস্ট্যান্ডিং। এখন আমরা যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে নোয়াগাঁও। প্রায় আপনার 1 ঘন্টা 12 মিনিটের মতো সময় লাগছে, যদিও 4টার সময় হয়েছে নৌকা ছাড়ছিল, তো এখন 5টা 12 বাজে, মানে 1 ঘন্টা 12 মিনিট সময় লাগছে। তো এখন দেখবেন যে অনেকে নেমে যাচ্ছে,
ওই রকম নির্ধারিত কোনো ঘাট নাই, কয়েকটা স্টপেজের মধ্যে মানুষ যেখানে সচরাচর নামে ওইখানে তারা নামিয়ে দেয়। আশাউরার যত কাছাকাছি যাচ্ছি তত আসলে ভিউটা সুন্দর হচ্ছে, কারণ আশাউরা হইছে মেঘালয়ের সামনে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা। আমার পিছনে আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গিয়ে মেঘালয়ের পাহাড়। আমরা এখন আশাউরা যাওয়ার রাস্তায় আছি। তো নৌকাটা হচ্ছে কি আপনার পাদের মধ্যে মাঝে মাঝে লেগে যায়, তার জন্য আমাদের মাঝে চাচা যিনি আছেন উনি বলতেছেন সবাইকে যাতে পিছনে সরে আসে, কিন্তু অনেকেই ভিউটা পাওয়ার জন্য, ভিউয়ের যে ফিলটা নেওয়ার জন্য অনেকে পিছনে আসতে চাচ্ছে না, তার জন্য নৌকাটা অনেক আস্তে ধীরে যাচ্ছে আর কি। নদীর এই পর্যায়ে এসে আপনার নৌকাওয়ালা যারা আছে তাদের একটু স্ট্রাগল করা লাগে, কারণ নৌকাটাকে আসলে ইঞ্জিনের মাধ্যমে ওই সময় শুধু চালানো যায় না, ওই সময় আপনার হচ্ছে বাঁশ দিয়ে আমার পিছনে দেখতে পারবেন যে ওরা যে মেইন রাস্তাটা আছে রাস্তাটা কিন্তু খোঁজার চেষ্টা করতেছে, কারণ ইঞ্জিনটা অনেক সময় আপনার মাটির মধ্যে লেগে যায়, তার জন্য আসলে বাঁশ দিয়ে সঠিক রাস্তাটা খুঁজে বের করতে হয়। আমরা আশাউরাতে চলে আসছি এবং এইটা হচ্ছে ঘাট, এখানের মধ্যে এখন মানুষ আস্তে আস্তে নেমে যাবে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে নিচের তলার যারা আছে তারা কিন্তু আস্তে আস্তে নামতেছে, মহিলারা পুরুষরা। আর আমরা এইখানে যারা ছিলাম উপরের, তো এখানের মধ্যে অনেকে নোয়াগাঁওতে নেমে গেছে, মোটামুটি নোয়াগাঁওয়ের পরে এখান খালি হয়ে গেছিল, আর যতটুকু ছিল মানুষ এখন সবাই হচ্ছে লাস্ট স্টপেজ আশাউরাতে সবাই নেমে যাচ্ছে। বাবা কিতাব বিক্রি হয়ে যাইছো? হ্যাঁ, আনারস নেই, আনারস নিজের বাগান। আসলে এসে গেলাম আশাউরাতে, এখন আমরা একটু সামনে গিয়ে পাহাড়ের যে ভিউটা আছে ওটা নেওয়ার চেষ্টা করব, এবং এখনই যতটুকু বুঝতে পারতেছি আসলে অসাধারণ একটা ভিউ। এখান থেকে দেখবেন যে ইন্ডিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে মেঘালয়, ভারতের মেঘালয়। আর এই যে শহর থেকে যারা আসছেন, গ্রামের মাটির মানুষরা, তারা আসলে এই যে যাচ্ছেন। আসলে দেখেন কি সুন্দর পরিবেশ। এটা আশাউরার যে মানুষজন আছে তারা কিন্তু শহরে বিভিন্ন দরকারে যান, অনেকে হচ্ছে আনারস বিক্রি করার জন্য। আনারসটা সুনামগঞ্জের মধ্যে, পুরো সিলেট বিভাগের মধ্যে এবং পুরো সিলেট না পুরো বাংলাদেশের মধ্যে বিখ্যাত, এবং যেহেতু সবাই এখানে আনারসের চাষ করে তার জন্য মোটামুটি সবাই কিন্তু আনারস থাকে, এবং ওরা আনারসগুলো নিয়ে সুনামগঞ্জ শহরে বিক্রি করে। এবং আমার সামনে দেখতে পারবেন কি আউটস্ট্যান্ডিং একটা ভিউ, এটা হচ্ছে আশাউরার ঘাট, ঠিক আছে। তো যেহেতু এখন নদীতে পানি আছে তো এইখান পর্যন্ত আসলে ঘাট, সামনে হচ্ছে কি আপনার এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু এইখান পর্যন্ত মাটি, তারপরে আর সামনে যাওয়া যায় না। এই যে আশাউরার কিছু মানুষ দেখতে পাচ্ছি। ভাই কোন জায়গায় গেছিলেন আপনারা? ভাই আমি সুনামগঞ্জ গেছিলাম। সুনামগঞ্জ কেন গেছিলেন? আমার একটা কাজ ছিল, পার্সোনাল কাজ। হ্যালো গেছিলেন, আচ্ছা। তো এইখানে তো অনেক ব্যবসায়ীরা আছে না, যারা হচ্ছে সুনামগঞ্জে নিয়ে আনারস বিক্রি করে, তো এখন আমরা কি আনারস বাগানে আনারস দেখতে পাবো? হ্যাঁ পাবে। তো অনেকের কাছ থেকে জানছি যতটুকু যে আশাউরাতে যেহেতু প্রত্যেক বছর আনারসের ফলন হয়, তো এবারও আনারসের ফলন হয়েছে। তো এখনও নাকি বাগানের মধ্যে অনেক আনারস আছে। সো আমরা গিয়ে একটু দেখার চেষ্টা করবো, আপনাদেরকে দেখাবো আনারসের বাগানটা, যে আসলে আনারসের বাগানের মধ্যে আনারসগুলা একদম তরতাজা আনারস দেখতে আসলে কেমন হয়।